আমি নিজস্ব একজন ছাত্র, আমরা নিজে 20 থেকে 25টা লাশ উঠেছি। তাহলে খবরের মধ্যে কেমনি হলে ভুল তথ্য দেওয়া হয়? আমরা ছাত্র, আমরা জানছি। এমনকি আমাদের গ্রাউন্ডের মধ্যে 3 থেকে 4 হেলিকপ্টার নামাইছে শুধু লাশ নেওয়ার জন্য। তাহলে কিভাবে ভুল তথ্য দেওয়া হয়? তাদেরকে হিসাব দিতে হবে। আপনারা ভিতরে কি লাশ আছে এরকম মনে করতেছেন? অবশ্যই লাশ আছে, অবশ্যই। সেগুলো কয়লা হয়ে গেছে, সেগুলো পুরো কয়লা হয়ে গেছে। সেগুলোর কোনো আমাদের তো ভিতরে ঢুকতে দেয় না। এখানে কে যেন আসছে দিয়াবাড়ি মাইল স্কুলের সামনে, শিক্ষার্থীরা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিয়ে সেদিকে এগিয়ে যাচ্ছে। আমরা একটু দেখার চেষ্টা করবো। আপনারা কি সব লাশ বুঝে পান নাই? না না, কোনো লাশ কেউ যদি বুঝে না পেয়ে থাকে, সবার বাচ্চা, একজনের বাচ্চা, মানে সবার বাচ্চা ভাই। এটার ব্যবস্থা নিতে হবে। এবং এটার সাথে সেনাবাহিনী কেন এই শিক্ষকদের উপর এই অত্যাচার, কেন এই বাচ্চাদের উপর অত্যাচার? এরা আমাদের সন্তান না? আপনারা ভিতরে কি লাশ আছে এরকম মনে করতেছেন? অবশ্যই লাশ আছে, অবশ্যই। সেগুলো কয়লা হয়ে গেছে, সেগুলো পুরো কয়লা হয়ে গেছে। সেগুলোর কোনো আমাদের তো ভিতরে ঢুকতে দেয় না, পুরো ভিতরে ঢুকতে দিচ্ছে না। আমার সন্তান এখানে পড়তো, সবাই আমার সন্তান। যারা তার একজন, আমি নিজস্ব একজন ছাত্র, আমরা নিজে 20 থেকে 25টা লাশ উঠেছি। তাহলে খবরের মধ্যে কেমনি হলে ভুল তথ্য দেওয়া হয়? আমরা ছাত্র, আমরা জানছি। এমনকি আমাদের গ্রাউন্ডের মধ্যে 3 থেকে 4 হেলিকপ্টার নামাইছে শুধু লাশ নেওয়ার জন্য। তাহলে কিভাবে ভুল তথ্য দেওয়া হয়? তাদেরকে হিসাব দিতে হবে। আমরা আজ ছাত্র সবাই একসাথে এসেছি আমাদের হিসাব নেওয়ার জন্য, আমাদের অধিকার নেওয়ার জন্য। তাদেরকে হিসাব দিতে হবে। ইচ্ছাগুলো যে লাশ হয়ে গেছে, সেই হেলিকপ্টার কোথায়? এই বাচ্চা নিয়ে হয়েছে পরে, লাস্টে 2টা বা 1টাই হয়েছে, কিন্তু 90টা বাচ্চা ছিল ওই কেন্দ্রে। ওই বাচ্চাটা ওইখানে ওই রুমের ভিতর 90টা বাচ্চা ছিল। সেই বাচ্চাগুলো কই? তাদের জন্য হেলিকপ্টার কোথায়? তাদের জন্য বিমান কোথায়? বস্তা ভর্তি লাশ নেওয়া হয়েছে। একটা বস্তার মধ্যে 7 থেকে 8টা লাশ ছিল, গার্জিয়ানরা ছিল, বাচ্চারা ছিল। তাহলে কিভাবে তারা ভুল তথ্য দেয়? কিভাবে তারা বলে 20 থেকে 25 জন মরছে? আমরা সাক্ষী ছিলাম, আমরা ভলেন্টিয়ারে কাজ করছি, আমরা হেলিকপ্টার নামার সুযোগ করে দিছি। তারা এইভাবে ভুল তথ্য দিতে পারে না আমাদের সামনে। বিচার চাই না, লাশ চাই, এমন প্লেকার্ড কিন্তু আমরা শিক্ষার্থীদের হাতে দেখতে পাচ্ছি। বিচার চাই না, সন্তানের লাশ চাই, এমন প্লেকার্ড কিন্তু আমরা দেখছি শিক্ষকের গায়ে হাত কেন। শিক্ষার্থীরা কিন্তু গেটের দিকে এগিয়ে যাচ্ছে। তারা ভিতরে যাওয়ার দাবি করতেছে, তাদের ভিতরে ঢুকতে দেওয়া হোক এবং তারা ভিতরে দেখতে চায় কোনো লাশ আছে কিনা, কোনো শিক্ষার্থীর মরদেহ সেখানে আছে কিনা, অথবা পুরা কোনো অংশ যদি থেকে থাকে সেটা তারা দেখতে চায়। সেই দাবিতে কিন্তু তারা এগিয়ে যেতে চেয়ে এই মুহূর্তে কিন্তু